আমাকে নিয়ে অনেকের মনে অনেক রকম কোয়েশ্চেন, তার মধ্যে এই কোয়েশ্চেনটা প্রধান। দিদি, তোমার গায়ের রং আসলে কি? ওই কালো রংটা যেটা রয়েছে নাকি সাদা হয়ে গেছে সে রংটা, নাকি সাদা রংটার ওপরে এই কালো রংটা হয়েছে? আজকে সেসব প্রশ্নের উত্তর দিতেই তোমাদের কাছে এসেছি। আরও অনেকে জিজ্ঞাসা করে, দিদি তোমার চুলটা কি সাদা হয়ে গিয়েছে, না এখনও কালোই আছে, নাকি কালার করা? তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে দেখো, আমার স্কিন কালার হচ্ছে মুখে যে অংশটুকু কালো কালো রয়েছে সেটা আমার হচ্ছে অ্যাকচুয়াল স্কিন কালার। ধীরে ধীরে পুরো সাদা হয়ে যাচ্ছে। আর সাদা হয়ে যাওয়ার কারণে আমি ভীষণভাবে আপসেট, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি এতটাই আপসেট থাকি। নিজেকে খুশি রাখার চেষ্টা করি, কিন্তু খুশি চাইলেও অনেকে থাকতে দেয় না খুশিতে। তো যাই হোক, এই সাদাটা আমার পুরো গায়ে হয়ে গিয়েছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই প্রেগনেন্সি পিরিয়ডে আমার এই সাদা দাগটা পুরোপুরিভাবে ছড়ায়, এবং এই সাদা দাগটার কারণে গায়ে আমার ফোস্কা হয়ে যায়। আমি খুব বেশি রোদে বেরোতে পারি না। রোদে বেরোলেই গোটা গা দানা দানা ফোস্কায় ভর্তি হয়ে যায় এবং খুব জ্বালা যন্ত্রণা করে, যেগুলো সহ্য করা খুব কষ্টকর। এবং সাদা দাগের জন্য আর কি প্রবলেম ফেস হয়? তো সাদা দাগের জন্য শুধুমাত্র রোদে বেরোলেই কষ্ট হয়, এবং খুব ঠান্ডাতে আমার কষ্ট হয়। যখন আমি খুব ঠান্ডাতে জলে থাকি বা পা ধুয়ে আসি, তখন সেই জায়গাগুলো, যে জায়গাগুলোতে জল লাগে সেই জায়গাগুলো লাল হয়ে যায়। শীতকালের কথা বললাম। এবং গ্রীষ্মকালেও রোদে বেরোলে জায়গাগুলো লাল হয়ে যায় এবং সেখানে ফোস্কা পড়ে যায়। শীতকালে ফোস্কাটা পড়ে না। আর তারপরে আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে, দিদি তোমার কি চুলটা সাদা হয়ে গিয়েছে, তোমার চুলটা কি কালার করা? তো দুঃখের সাথে জানাচ্ছি যে আমার মাথাতেও এখন সাদাটা অনেকটাই হয়ে গেছে, যেটা আমার সহ্য করা খুবই কষ্টকর। আমি এই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি চুলের কিছু কিছু অংশ আমার সাদা হয়ে যাচ্ছে। ডাক্তারে অনেক দিন আগেই বলে দিয়েছিল যে চুল, আইব্রো, চোখের পাতা, এইসব জায়গাগুলো আমার সাদা হয়ে যাবে ধীরে ধীরে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো প্রবলেম করবে না। বিদেশিদের যেমন গায়ের রং, সেরকম গায়ের রংটা হয়ে যাবে। বিদেশিতে যারা ফরেনার কান্ট্রিতে থাকে, তাদের যারা ফর্সা আমরা বলি, তাদের গায়ে মেলানিন কম, সেই জন্য তারা ফর্সা। এবং এই মেলানিন কোষই আমাদের সবার শরীরেই থেকে থাকে, এবং মেলানিন কোষগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সাদা দাগটা আমার হচ্ছে বা চুলটা সাদা হচ্ছে। বয়সকালে গিয়ে সবারই সাদা চুল হয়ে যায়, কারণ মেলানিনটা নষ্ট হয়ে যায়, যে কারণে সাদা চুল হয়ে যায়। তো আমার মেলানিন এখনই আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে চুলটাও আমার সাদা হতে শুরু করেছে। চুলটা সাদা হয়ে গেলে আর কি করব বলো? চুলটা তো কালার করে ঠিক করা যাবে, বাট স্কিনটা দু কালার থাকলেই প্রবলেম। দেখতে খুব বাজে লাগে। কত মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে হয়। কত মানুষ বাঁকা চোখে দেখে, কত মানুষ নোংরা নোংরা কথা বলে, কত মানুষের কথা শুনতে হয়। শুধুমাত্র এই জিনিসগুলো তারাই বুঝতে পারবে বা রিলেট করতে পারবে যাদের এই সাদা দাগটা আছে। বিশ্বাস করো, এই দাগটার কষ্টটা যে কি অ্যাকচুয়ালি, এমনি নর্মাল কষ্ট কোনো কিছু না থাকলেও মানুষের কথার জন্য বেশি কষ্ট লাগে। মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করাগুলোকে কষ্ট লাগে, আর কিছুই না। সবাই যে বলে না, তুমি এত হেনিয়ে বেনিয়ে এরকম করো কেন সব সময়, অনেকটা কষ্ট পাই বলেই আমি শেয়ার করার চেষ্টা করি, আর কিছু না। আর তোমাদের যা জানার থাকবে আমাকে নিচে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। টাটা, সবাই ভালো থেকো।